এত সকাল সকাল উঠে কি করবো, একটু ঘুমিয়ে না? ঘুমাবো, আজকে আর ঘুমাবো না, কালকে অনেক ঘুমিয়েছি। আজকে সকাল সকাল ঘর টরগুলো পরিষ্কার করে নেবো। বাবা, বেলা হলে গরম লাগছে আর ভালো লাগছে না কিছু করতে, অনেক নোংরা হয়ে গেছে। ওই আজ করবো কাল করবো বলে করা হয় না, তো ওই জন্য নোংরা হচ্ছে। আজকে একটু সকাল সকাল এই জন্য করে। হ্যাঁ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা বলতে এখন বাজে হচ্ছে 5টা 10। এখন সূর্য ওঠেনি? না না, সূর্য এখনো গল্প অনেক দেরি আছে। ওই যে বাইরেটা অন্ধকার অন্ধকার। অন্ধকার আছে। তো চলো, হ্যাঁ আজকে একদম সকাল থেকে শুরু করে দিলাম ভিডিও করা, সরি ব্লগ করা। আজকে আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ। স্নান করতে যাব আর আমার ঘর পুরো গোছানো কমপ্লিট, একদম চকাচক করে ফেলেছি। আর অনেক দিন পর আজ হাত দেবো কাল হাত দেবো এই করে করে হচ্ছিল না, তো আজকে ফাইনালি সকালবেলা একদম লেগে পড়েছি। এটা পুরো পরিষ্কার করেই ছাড়লাম। বেড কভারটা আবার তুলে রেখেছি। বেড কভারটা আমি এখন ভাবলাম যে পেতে ফেলবো, কিন্তু এখন পাততে পারছি না। তার কারণ বেড কভার রয়েছে একদম ওই 3 নম্বর ঘরে, মানে এদিক থেকে। কিন্তু ওই ঘরে রয়েছে পিসিরা এখনো ঘুম থেকে ওঠেনি, উঠুক তারপরে ওই ঘর থেকে নিয়ে এসে পাতবো। আর দেখো এটাও না কাঁচা দয়, কিন্তু এটা তো আমার পক্ষে সম্ভব না তুলে খোলা এই কভারটা, কিন্তু এটাও কাচতে হবে। আজ না হোক অন্য কোনো একদিন কাচবো, কারণ দেখো কেমন স্পট স্পট পড়েছে এই যে এর উপরে। শুধু জল বা কিছু পড়লে এরকম একটু স্পট মতো। আর এখানটাতে তো একদিন তেল পড়ে গেছিল আমার হাত থেকেই, তাও মাখতে গিয়ে তেল পুরো একদম ঢেলে গেছিল ওর উপরে। তো সেটা কাচার পরে হয়তো অনেকটা হালকা হয়ে যাবে, কারণ এর আগে একবার ওরকম স্পট পড়েছিল, তো কাচার পরে কমে গেছে, মানে উঠে গেছিল। আমার পক্ষে সম্ভব না, অর্পণ যেদিন তুলে দেবে সেদিনই। তো এখন হচ্ছে স্নান করবো, আর আজকে একটু শ্যাম্পু করে স্নান করবো, সেই জন্য একটু সময় লাগবে। খুব বেশি বেলা হয়নি। একটা মজা লাগছে কি জানো, আজকে না সূর্য ওঠেনি। মাঝে একটু দেখলাম সূর্যের মুখ, কিন্তু এখন আর সূর্য দেখা যাচ্ছে না, মানে রোদ নেই বলতে চাইছি। তবে গরম সকাল থেকে সাংঘাতিক পরিমাণে গরম আজকে। এই মেঘলা মেঘলা বলেই মনে এতটা গরম পড়ছে। আজকে সানডে, তো আজকের দিনটা এরকম কাটবে, কেমন একটা ম্যারম্যারে ভাব। যাক, হলে ভালোই হবে। বিকালের দিকে যদি কোথাও যেতে পারি তো যাবো। এবার স্নান করতে যাই, ফ্রেশ হই। এই ঘরে আসলাম, তখন বলেছিলাম যে আমার বেড কভারের দরকার। বেড কভারটা এই ঘরে রয়েছে, তো এই ঘর থেকে এখন বেড কভারটা বার করে নেব, নিয়ে ওই ঘরে গিয়ে পাততে হবে। এই দেখো পাশ বালিশের কভার, তাও হোয়াইট পেলাম না, আমার হোয়াইট বেড কভার কিন্তু পেলাম না, এটাই লাগাতে হবে এখন। দেখো ঘর পুরো গুছিয়ে ফেলেছি, টেবিল ওই টেবিল, বেড কভার পেতে ফেলেছি। আর পারলাম না পাশ বালিশের কভার পরাতে, হাফ পরিয়ে আর পরাতে পারিনি। অর্পণ এসে পরিয়ে দেবে, ওরকমভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি চেয়ারের উপরে, এটাও ওখানে রাখতে ভুলে গেছি। তো এই হচ্ছে। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো জানলার পর্দাগুলো কি সুন্দর উঠছে, কি ভালো লাগছে। ও আর এখন একটু একটু রোদ উঠছে, এই দেখো বাইরে না একটু একটু রোদ উঠছে। তো আমার এখনও যাওয়া একটু দেরি আছে, বেজে গেল দেখতে দেখতে 8টা, সাড়ে 8টা বেজে গেল। তো এখনও যেতে টাইম লাগবে আমার, মোটামুটি 15-20 মিনিট তো লাগবে। হাতে কিছু কাজ রয়েছে, সেগুলো সারবো মোবাইলে আর কি, নাহলে তোমাদের সামনে এসে পৌঁছাতে পারবো না। আমি নিজে এখনো ফ্রেশ হইনি, এ দেখো চুল আঁচড়াইনি, কিছু করিনি এখনো। চুল টুল আঁচড়াতে হবে এখনো, অনেক কাজ। ও আর এর উপরের যে কভারটা সেটা আবার ধুয়ে দিয়েছি আর শোকাতে দিয়েছি।
কারণ আমার যেতে যেতে একটু দেরি হবে, তো ভাবলাম হুট করে ডিমটা বানিয়ে নিই, সিদ্ধ করে নিই, তারপরে হচ্ছে নিচে যাব। ডিম টিম খেয়ে একটু পরে, একটু সময় লাগবে আমার নিচে যেতে। আর ডিম যেহেতু আমার খেতে ভালো লাগে না, 2-3 দিন আমি ডিমই খাই না। এবার না খেতে হবে, জোর করে হলেও খেতে হবে, কিছু করার নেই। সেই জন্য আর কি চাপানো থাক, কিছুক্ষণ ঢাকা, এসে নিচ্ছি। সব থেকে কষ্টের জিনিস, আমি যে কি কষ্ট করে খাই শুধুমাত্র আমি জানি। বেশিরভাগ মানুষ ডিম খেতে খুব পছন্দ করে, কিন্তু কেন জানি না আমার ডিমটা একদমই ভালো লাগে না, কেন কি আমি বুঝতে পারি না। বেশিরভাগ মানুষ দেখি মানে ডিম পাগল। গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু রোদ দেখা দিল, আবার একটু একটু রোদ উঠেছিল, এই দেখো আবার হাওয়া। এইরকম থাকলে বেশ সুন্দর, বলে হাওয়া হচ্ছে ফুরফুরে। আর এরকম পিসি এখন সবজি কাটছে, ওই জন্য আমার এখন চাপ নেই নিচে আসা, যে মাকে একটু হেল্প করতে হবে। পিসি এসেছে, পিসি সব সবজি টবজি কেটে দিচ্ছে, আর ভাই তো বসে আছে এখানে। সত্যি সত্যি পায়রাগুলো বের করেনি। হ্যাঁ হ্যাঁ, ওয়েদারের জন্য ওরা ভয় পেয়ে যাবে, তো ওই অন্যদিকে উড়ে চলে যেতে পারে। আজকে বাড়িতে বেশ সুন্দর সুন্দর সব সবজি রয়েছে। এই দেখো, এই শাক, সজনের শাক, সজনের ডাঁটা, এমনি সাদা ডাঁটা, এঁচোড়, সব বেশ ভালো ভালো জিনিস রয়েছে। মানে মাছ টাছ এখনো এসে পৌঁছায়নি, ওগুলো তো আসবে, মা বাবা আর অর্পণ যখন আসবে তখন নিয়ে আসবে। বাবা এগুলো বেশ ভালো ভালো জিনিস, সব সব উপকারী জিনিস। সজনের শাক খাওয়া খুব ভালো না বেশি। হ্যাঁ, জানো তো, এই শাক বাছতে বাছতে তোমাদের কথা খুব মনে পড়লো, আর মনে হলো তোমাদের কাছ থেকে আমি কত কিছু জানতে পারছি। আমি কত কিছু জানতাম না, একে একে কত কিছু তোমরা বলছো, আমি সেগুলো মেনে চলার চেষ্টা করছি। আর দেখো, রান্নার কথাটা গ্যাসের কাছে যাবে না, আমি তো সেরকম গ্যাসের কাছে যাই না, তবে ওই মনের মধ্যে একটু খুসখুস করে যে না একটু যাই একটু হাতটা নাড়ি, এরকম মনে হয়, তো তখন আবার গ্যাসের কাছে যায়। আর হ্যাঁ, তোমরা তার মধ্যে থেকেও অনেকে আবার কমেন্ট করো, আগে তো এরকম কিছু করতে না, এখন যত কি বলে নানান কিছু আর কি। তো যাই হোক, তোমরা হয়তো আমার ব্লগ অনেক দিন থেকেই দেখো না, আমি কি করতাম না করতাম, হঠাৎ করে হয়তো দেখতে এসে এরকম কমেন্ট করে বসেছো। তো কী বলো তো, আমি এই সময় চাইবো তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো যেভাবে আমাকে ভালোবাসছো। আর আমার যেগুলো ভুল ত্রুটি বা আমি যেগুলো জানি না, যেটা তোমরা দেখে তো বুঝতে পারছো আমি কি কি করছি না করছি, কি খাচ্ছি না খাচ্ছি, তো সেরকম কোনো কিছু হলে অবশ্যই কিন্তু জানিও, কারণ আমি অনেক কিছু জানি না। এটা যেহেতু প্রথমবার, তো আমি তো অনেক কিছুই জানি না। আর আমার শুনু যখন হয়েছিল তখন তো আমি এদিকে কোনো কেয়ারই করিনি, কারণ তখন হচ্ছে বৌদি ছিল, আমি তখন ছিলাম ওই বাড়িতে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকতাম, কে কী করতো না করতো অতটাও কেয়ার করতাম না। তারপরে যখন সোনা রায় হয় তখন আমি এই বাড়িতে, তারপরে হচ্ছে আমার ননদের যখন মেয়ে হয়, ননদ যখন প্রায় 1 বছর এখানে কাটিয়ে গেল, তখনও কি বলো তো, ও হচ্ছে নিচেই থাকতো, আমি উপরে, তো সেই কারণে আমার তখন আমার দেখা হয়নি যে কি করতে হয় না করতে হয়। তো একমাত্র তোমরাই সাপোর্ট, তোমরাই আমার ভরসা, যে একটু জানিও কি করতে হয় না করতে হয়। এই দেখো, মাছ ধরতে বারণ করেছো, আমি কিন্তু আজকে আর মাছটাও ধরবো না। 500 টাকা। ওই
ভালোই গরম হচ্ছে, হাওয়া লাগছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তবে এই দেখো একটু রোদ উঠেছিল, আবার এখন পুরো ঝিমিয়ে পড়েছে। রোদের তো কোনো বংশই নেই, আমাকে একদম সে ঘুম মেরে আছে, গুড়গুড় গুড়গুড় করে মেঘও ডাকছে, বৃষ্টি পড়া শুরু হচ্ছে। মা আর পিসি ওইদিকে আছে, ঘুঁটা তুলছে। মা এখনো খাওয়া দাওয়া হয়নি, পিসি আর অভি খাওয়া হয়ে গেছে, ওইদিকে গেছে ঘুঁটো তুলতে। এখানে পুরো ভর্তি ছিল। দেখো একটুখানিতে এতগুলো হয়ে যায়, তুমি বোনা তুমি আমার আবার ভালো লাগে এরকম ছোট গাছ, এরকম দেখতে ভালো লাগে, খাওয়াটা বড় কথা না। এটাতে গাছ আছে না, ওইতে যাই পৌঁছে 4টের সময় যাই আম কুড়োতে গিয়ে আমি ছিঁড়ে নিয়ে আসি, আমরা পেড়ে নিয়ে আসি তাম বস্তা। তাই বলছি কি এসো তোমার খুকে আমি হওয়াচ্ছি। যা পালিয়েছে বসে বারবার বলছে খুকি, তাহলে বাবার সাথে না আড্ডা মেরে ঠিকই বলেছে। খুকি হোক বলছে। এই তুই মায়ের কানের কাছে এসে বলে গেলি তো। তাই তো বললো এখানে বসে বারবার বলছে খুকি হোক আমি দাঁড়া খুকি হওয়াচ্ছি। ওকে তো আমার কাছে চলল। আজকে আমাদের বাড়ি রান্না বান্না চলছে, যেহেতু সানডে স্পেশাল, তো সেই কারণে এঁচোড় চিংড়ি, টাংরা মাছের ঝোল, পুঁটি মাছ ভাজা, আর ওদিকে হচ্ছে পিসি এখনো বেছে চলেছে সজনের শাক, এখনো কমপ্লিট হয়নি বাছা, পিসি শাক বাচ্ছে। আমি এঁচোড়টা করার জন্য এই দেখো লেগে পড়েছি এখানে, চিংড়ি টিংড়ি সব ভাজা হয়ে গেছে, মশলা কষাচ্ছি। আর মা ওই ঘরে ওই মাছ করছে। ও আর বাবার জন্য হচ্ছে ওই বাটা মাছ, আরও কি সব ছোটো ছোটো মাছ আছে, সেই সব মাছ মানে ছোটো সাইজের, ওই সব মাছ দিয়ে বাবার জন্য একটা ঝোল হচ্ছে। চিকেনটা যেহেতু একদিন আগেই হলো, আর আমাদের বাড়িতে চিকেনটা একটু কম, দেখো আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি। এইসব জামাগুলো আর হবে না এখন, সব ওই জন্য একটু জল কাঁচা মতো করে তুলে রাখবো, পরে যদি আবার হয় তো। কি বলতো, হলেও না এখন আর পরা যাবে না, ভালো লাগবে না। নিয়ে আসলে না রেখে এসো, যাও যা। ভগবান দেখো কি হিংসুটে হয়েছে। গুটি উঠে গেছে। কভার সবগুলোরই লাগবে, তুমি পাঁচ বালিশ রেখে এসো। না 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 আমার জায়গা ধরে মানে দুটো পাঁচ বালিশ পয়সা রেখে আসবে। না না এটা নরম। যাবো তো, এদিন গিয়ে তোমার কিনে দেবো, কোনো চিন্তা নেই। যা আমার যে ইয়ে করতে হবে, চুল দাড়ি কাটাতে হবে, আজকে সোমবার রবিবার, আজকেও বলে দেবো। বুধবারে কাটিও। ও বাবা, বুধবারে যদি আমার সাথে যেতে হয়, সেই লাগছে পাঞ্জাবির সাথে, সেই মানিয়েছে। রেডি? ঘড়ি বললে না? আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে প্ল্যান হলো একটু বাজারে যাব, কোনো কিছু কেনাকাটি না, ওই আমার দুটো মেডিসিন কেনা ছিল, শেষ হয়ে গেছে, তো সেগুলো আর কি নিতে এখানে চলে এলাম। আর আজকের ওয়েদারটা এত ভালো দেখে অর্পণ নিজেই বললো যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি, এই আর কি, তো সেই জন্য চলে আসা।
অর্পণ তাই তো খাচ্ছি। চা খেলে চা উপরের জন্য নিচে তো এক প্যাকেট আছে মনে হয়। 90 টাকা কটা করে না আমি খাই না, তোমার ওটা শেষ হতে অনেক টাইম লাগবে। না আমার জন্য বলছো তোর জন্য বলছে ও কাকু আমি বলেছি পরগা। যেহেতু আমি বাজারে গিয়েছিলাম তো এটা আমি নিচেই রয়েছি, একটু পরে একবার উপরে যাব। আর দেখো সবাই মিলে গল্প করছিলাম এতক্ষণ ধরে। দেখলে আমরা চানাচুর মুড়ি খাওয়ার পরে মা ভাত চাপাতে যাবে, তারপরে আমার মনে হলো একটু সেমুই বানায় সবার জন্য। দুধ রয়েছে ঘরে অনেকটা, এই দেখো পরিমাণ দেখো কতটা গাঢ় হয়ে গেছে দুধটা, তো আমি বললাম একটু সেমুই বানিয়ে নিই। আর এটা খেতে মোটামুটি সবাই খুব ভালোবাসে, বিশেষ করে মধু কাকু। আর আমারও একটু একটু খেতে ইচ্ছা করছিল, তো এই সেমুইটা এখন বানিয়ে নিচ্ছি। গরম তোমরা টেবিলের উপরে ছিলেন ভালো ছিল। মোরা কি করে গরম কিন্তু। আজকে দেখো টাইট টাইট হয়ে গেল। দুধ রয়েছে দেও। হ্যাঁ হ্যাঁ দুধ রয়েছে, আমি ভাবলাম পাতলা পাতলাই হবে, তো টাইট হয়ে গেছে। না এটা সরুটা, ওই জন্য এরকম হলো, ভেজে নিতে হলো। ওইগুলো না এরকম গায়ে গায়ে লাগে না। লঙ্কা দিয়েছে? হ্যাঁ দুটো লঙ্কা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তোমাদের খাওয়া হচ্ছে তো পিসি? ঠিক আছে।